কখনো কি মনে হয়েছে তোমার দুঃখের শেষ নেই? কখনো কি মনে হয়েছে আল্লাহ তোমাকে ভুলে গেছেন? থেমে যাও, একটু ভাবো। যাদের আমরা সবচেয়ে বেশি ভালোবাসি, যাদের আমরা অনুসরণ করি, সেই নবী রাসূলদের জীবন কি সহজ ছিল? না, তাদের জীবন ছিল পরীক্ষায় ভরা। নূহ আলাইহিস সালাম, তিনি দাওয়াত দিয়েছেন 950 বছর, কিন্তু কজন মানুষ ঈমান এনেছিল? নিজের ছেলেও তার কথা মানেনি, কিন্তু তিনি হাল ছাড়েননি। ভাবো তো, তুমি যদি 1 বছর চেষ্টা করে ফল না পাও, কি করো? হতাশ হয়ে যাও। কিন্তু একজন নবী 950 বছর অপেক্ষা করেছেন। তাই আজ যদি তোমার দোয়া কবুল হতে দেরি হয়, হতাশ হও না। ধৈর্য মানে চুপ থাকা নয়, ধৈর্য মানে আল্লাহর উপর ভরসা রেখে লেগে থাকা। ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল কেন? কারণ তিনি বলেছিলেন, আমার রব এক। পুরো জাতি তার বিরুদ্ধে ছিল, কিন্তু তিনি একা থেকেও ভয় পাননি। আজ তুমি মানুষের কথায় ভেঙে পড়ো, কেউ কটু কথা বললে মন খারাপ হয়ে যায়। মনে রেখো, যখন তুমি সত্যের পথে থাকবে, তখন বাধা আসবেই, কিন্তু আল্লাহ আগুনকে ঠান্ডা করে দিতে পারেন। তিনি চাইলে অসম্ভবকেও সম্ভব করেন। ইউসুফ আলাইহিস সালাম, তাকে কূপে ফেলে দেওয়া হয়েছিল, দাস হিসেবে বিক্রি করা হয়েছিল, কারাগারে বন্দি থাকতে হয়েছিল। তিনি কি অভিযোগ করেছিলেন? না, তিনি বলেছিলেন, হে আমার রব, কারাগারই আমার কাছে প্রিয়। কারাগার থেকে তিনি মিশরের শাসক হলেন। আজ তুমি যে সমস্যায় আছো, হয়তো সেটাই তোমার ভবিষ্যতের প্রস্তুতি। আল্লাহ কখনো অকারণে কষ্ট দেন না। সবচেয়ে বেশি কষ্ট কে পেয়েছেন জানো? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে তায়েফে রক্তাক্ত করা হয়েছে, তার প্রিয়জনদের হারিয়েছেন, তাকে অপমান করা হয়েছে, কিন্তু তিনি বদদোয়া করেননি। তিনি বলেছেন, হে আল্লাহ, এদের হেদায়েত দাও। এই হলো সত্যিকারের শক্তি, প্রতিশোধ নয়, ক্ষমা। আজ তুমি যদি দুঃখে থাকো, মনে রেখো, নবীদের পথ কখনো ফুলে ভরা ছিল না, তবুও তারা জিতেছেন, কারণ তারা আল্লাহকে ছাড়েননি। তুমিও ছেড়ো না। অন্ধকার যত গভীরই হোক, আলোর আগমন নিশ্চিত।